নমস্কার, সেরা পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবার চলে আসা সেরা পরিবার নিয়ে। আর সেরা পরিবার মানেই সেরা সময় কাটানো এমন সব শিল্পীদের সঙ্গে যারা আমাদের ভীষণ প্রিয় শিল্পী, ভীষণ ভালো লাগার শিল্পী। তাহলে শুরুতেই দেখে নিই আমাদের আজকের প্রথম শিল্পী সুজিত লাইটকে। ওয়েলকাম টু সেরা পরিবার। আমাদের আজকের আরেকজন যিনি অতিথি, এবার তাঁকে ডেকে নেওয়ার পালা। সঙ্গে রয়েছেন আরেকজন অতিথি যার গানে আমরা মুগ্ধ হই, সৌম্য বোস। সেরা পরিবারে আপনাদের দুজনকে স্বাগত। কথা তো হবে, কিন্তু তার আগে পরিবারের সঙ্গে আলাপ পরিচয় পর্বটা হয়ে যাক। দাদা, আপনার পরিবারের সঙ্গে যদি একটু আলাপ করিয়ে দেন। আমার পেছনের সারিতেই প্রথমেই আমার অর্ধাঙ্গিনী সুমনা লায়েক, পরেই রয়েছে আমার ভাই উৎপল ব্যানার্জি, তারপরে আমার ভাইপো সম্পর্কে আর কি ভাইয়ের ছেলে শ্রীদীপ লায়েক, তারপরেই আমার ছাত্রী কোয়েল মুখার্জি, আমার বিশেষ বন্ধু পত্নী রীতা ব্যানার্জি প্রথম সারিতে, এবং আমার বোন প্রণতি ব্যানার্জি। সকলকে স্বাগত সেরা পরিবারে। দাদা, কারা এসেছে একটু পরিচয় করিয়ে দিন। নিচে একদম বাঁ দিক থেকে শুরু করি। আমার মেয়ে অশ্মি, তারপরে আমার ওয়াইফ চৈতালি, আর এই পাশে আমার ভাগ্নি, ওর কি নাম বলবো, জয়ী বলবো না, শ্রেষ্ঠা, ভালো নাম শ্রেষ্ঠা। আর ঠিক পেছনেই একদম নব্য জামাই আমার মেয়ের হাজবেন্ড নিরঞ্জন, তার পাশে হচ্ছে আমার সম্পর্কে বোন হয় এবং ওর আমার ছাত্রীও বটে, নবনীতা আমার পাশে। আর তার পাশে ওর হাজবেন্ড সম্পর্কে আমার ভাই হয় সুব্রত। সকলকে স্বাগত। দুই পরিবারের সঙ্গে পরিচয় পর্ব শেষ, খেলাও হবে জমজমাট, কিন্তু তার আগে একটু পারিবারিক কথোপকথনে যাই। দাদা, বৌদি এসেছেন সঙ্গে। বৌদিও সঙ্গীত শিল্পী, যার জন্য বোধ হয় এই আপনাদের একসঙ্গে চলার পথে সঙ্গীত একটা বড় বোধ হয় মাধ্যম, তাই কি? নিশ্চয়ই নিশ্চয়ই। বৌদির কাছে একটু যাই, একটু শুনি দাদার সম্পর্কে। তাহলে খুব ভালো লাগছে আজকের এই সেরা পরিবারে আসতে পেরে। আমরা সুদূর আসানসোল বরাকর থেকে এসেছি তো, কিন্তু সঙ্গীতের জন্য আমাদের প্রায়ই কলকাতায় আসতে হয়। কলকাতা হচ্ছে সঙ্গীতের পীঠস্থান, আর গানে গানেই আমাদের পথ চলা। আজকে যারা আমরা সবাই এসেছি সবাই মোটামুটি সাংগীতিক, এবং দাদার সাথে পরিচয় আমার গানের মাধ্যমেই, আর আমাদের পারিবারিক সূত্রেও গানের একটা কি বলবো পটভূমিকা রয়েছে, সেভাবেই চলছে, এখনো চলতে থাকুক। আর চলার শুরুর পথে আমরা বরং একটা গান দিয়েই চলতে শুরু করি। সেরা পরিবারে একটা গান। তুমি আকাশ এখন যদি হতে, আমি বলাকার মতো পাখা মিলতাম, পাখা মিলতাম। এবার তুমি গাও। যা, আরে লজ্জা করো না, গাও না। আচ্ছা, আবার ধরো। তুমি আকাশ এখন যদি হতে, আমি বলাকার মতো পাখা মিলতাম, পাখা মিলতাম। তুমি ময়দা এখন যদি হতে, জল খাবারে লুচি বেলতাম। ময়দা এখন যদি হতে, জল খাবারে লুচি বেলতাম। তুমি হতে যদি পদের মধু, আমি ভ্রমর হতাম ওগো বধূ। তুমি হতে যদি পদের মধু, আমি ভ্রমর হতাম ওগো বধূ। আমি ভ্রমর হতাম। গুনগুন 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 গাও।
আরে লজ্জা করো না, গাও না। তুমি তেঁতুলের টক যদি হতে পান্তা ভাতে মেখে খেতাম, তেঁতুলের টক যদি হতে পান্তা ভাতে মেখে খেতাম, পান্তা ভাতে মেখে খেতাম। খুব মজার একটা গান, অনেক অনেক ধন্যবাদ বৌদি। আবার আপনি গিয়ে আপনার সিটে বসুন। আর এই মজার গানটার পরে যদিও সৌমদের পরিবারের সঙ্গে অনেক কথা আমার বাকি আছে, কিন্তু সেসব পরে হবে, বরং আমরা সরাসরি একটু খেলায় চলে যাই এই মজার রেসটাকে সঙ্গে নিয়ে, যাতে খেলার টেনশনটা একটু কমে। তো আমাদের ফার্স্ট রাউন্ডে 4টি খেলা রয়েছে, আমরা আপাতত সেই দিকে পা বাড়াই। প্রথম যে খেলাটি সেটির হচ্ছে শব্দ ছক মেলানোর খেলা এবং তার নাম হচ্ছে ছকবাজি। একটি শব্দ ছকের মধ্যে একটি বর্ণ থাকবে, উপর নিচ আর পাশাপাশি ক্লু থাকবে। যদি সেই ক্লু মেলানো যায় তাহলে কিন্তু পাওয়া যাবে 5 পয়েন্টস। প্রত্যেকের জন্য একটি করে শব্দ ছক থাকবে। আগে আমি চলে যাচ্ছি সুজিতার কাছে। সুজিতার জন্য ছকবাজিতে ঠিক কোন শব্দ ছক অপেক্ষা করছে আমরা দেখে নিই স্ক্রিনে। বক্সের মধ্যে একটি বর্ণ দন্ত ন, আর পাশাপাশি ক্লু হচ্ছে যিনি সতীদাহ বন্ধ করেন, আর উপর নিচের ক্লু হচ্ছে সত্যজিৎ রায়ের নামকরণ করা প্রেক্ষাগৃহ। বেশ সহজ, পারবেন। ওপরে রামমোহন, বেশ। আর ওপর নিচে নন্দন। রামমোহন এবং নন্দন, উত্তরটা আমাদের অনেকের জানা, কিন্তু সেটাই সঠিক উত্তর কিনা সেটা বলে দেবে কম্পিউটার স্ক্রিন, সেদিকে আমরা বরং চোখ রাখি। সঠিক উত্তর 5 পয়েন্ট সুজিতার জন্য। সৌমদের জন্য ঠিক একই রকম একটি শব্দ ছক, আমরা দেখে নিই কি শব্দ ছক অপেক্ষা করছে। এখানেও ওই ভিতরে দন্তন ন, আর পাশাপাশি ক্লু হচ্ছে দাঁতের স্বাস্থ্য রক্ষা করে, উপর নিচ ক্লু হচ্ছে নতুনের অন্য নাম। উপরে হচ্ছে পাশাপাশি হচ্ছে মাজন, আর উপর নিচ হবে নব। মাজন আর নব সঠিক উত্তর তাই কিনা আমরা বরং দেখে নিই। মাজন এবং নব সঠিক উত্তর, 5 পয়েন্ট সৌমদার পরিবারের জন্য। প্রথম খেলা শেষ, এবার চলে আসি দ্বিতীয় খেলায়। দ্বিতীয় খেলা একটি মাত্র প্রশ্ন থাকবে এবং এটির যে নামটা সেটাও বেশ মজার, ভ্যাবাচ্যাকা। ভ্যাবাচ্যাকা পর্বের 2টি খেলা আছে। প্রথম যে ভ্যাবাচ্যাকা 1, সেখানে বেশ কিছু শব্দ থাকবে, বেশ কিছু ছবি থাকবে, ছবি আর শব্দ মিলিয়ে একটা অর্থবহ শব্দ তৈরি করতে হবে, সেটা দেখে শুনুন। আমি পুরো প্রশ্নটা করব, আমি প্রশ্নটা শেষ করার পরে যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। আর যদি ঠিক উত্তর দেওয়া হয় তাহলে 5 পয়েন্টস, যদি ভুল উত্তর দেওয়া হয় কোনো ক্ষেত্রে মাইনাস পয়েন্ট নেই। দেখে নিই আমরা ভ্যাবাচ্যাকা 1 এই খেলায় ঠিক কি প্রশ্ন অপেক্ষা করছে। চশমা, ফুল, পোকা, 3টি ছবি দেখছি। শুকনো বা ভেজা দুটোই খাওয়া যায়। ফুচকা। ফুচকা, তাই তো? দেখা যাক ফুচকার সঠিক উত্তর কিনা। ফুচকা সঠিক উত্তর, 5 পয়েন্ট। চলে যাচ্ছি আমাদের পরবর্তী খেলা। এই খেলাটা খুব ইন্টারেস্টিং। গানের মানুষ দুজনই রয়েছেন, মানে সকলেই ইনফ্যাক্ট এখানে গানের মানুষ। তো সেখানে এই খেলাটির নাম হচ্ছে গানের ভিতর দিয়ে। দুজনের প্রত্যেককে একটি করে গান শোনানো হবে, দেখানো হবে, মানে দেখা শোনা দুটোই। আর তার ভিতর থেকে প্রশ্ন থাকবে, উত্তরটাও তার মধ্যে লুকোনো থাকবে, ঠিক আছে? এক্ষেত্রে কোনো বাজার প্রেসের ব্যাপার নেই। সুজিতদার জন্য গানের ভিতর দিয়ে এই পর্বে প্রথম প্রশ্ন। দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে তোমায়, দেখেছি হৃদি মাঝারে তোমায়, দেখেছি হৃদি মাঝারে ওগো বিদেশিনী। প্রশ্নটি হচ্ছে শারদ প্রাতে কি দেখেছি? শারদ প্রাতে তোমায় দেখেছি। ঠিক উত্তর কিনা দেখে নিই আমরা।
দেখেছি শারদ প্রাতে তোমায়। সঠিক উত্তর +5 পয়েন্ট সুজিতার জন্য। চলে যাচ্ছি সৌম্যদার কাছে। ঠিক একই রকম একটি গান ভালো করে শুনে নিলেই গানের ভিতরে উত্তর থাকবে। দেখে নি কোন গান অপেক্ষা করছে। তুমি যে ঘরে কে তা জানতো, এ যে বিনা মেঘে পড়ে বাজে, এ যে বিনা মেঘে পড়ে বাজে, বিনা মেঘে পড়ে বাজে, বিনা মেঘে পড়ে বাজে, কেচে বুঝি গেল কাজ, গেল কাজ, কেচে কেচে গেল। প্রশ্ন হলো ঘরে কে? তুমি। আচ্ছা, এটাও তুমি। আমরা দেখে নিই যে তুমি সঠিক উত্তর কিনা। তুমি যে ঘরে কে তা জানতো। তুমি সঠিক উত্তর +5। আবারও আমাদের যে ফার্স্ট রাউন্ডের শেষ খেলা, চতুর্থ খেলা ভ্যাবাচ্যাকা 2, সেটাতে চলে যাচ্ছে। এর সাথেও গানের একটা সম্পর্ক আছে। এই খেলার ক্ষেত্রে বেশ কিছু শব্দ ওলট পালট এদিক ওদিক করে দেওয়া থাকবে। সেইটাকে আবার সেই ভালো মতো দেখে শুনে আমি প্রশ্নটা শেষ করার পরে যিনি আগে বাজার প্রেস করে ঠিকভাবে সেটির একটি গানের লাইনে মানে সেটাকে রূপান্তরিত করতে পারবেন, তিনি 5 পয়েন্টস পাবেন। তাহলে দেখে নি আমাদের ভ্যাবাচ্যাকা 2 এই পর্বে ঠিক কি অপেক্ষা করছে। এটি একটি বিখ্যাত গানের লাইন, ঠিকভাবে সাজালে গানটি কি? মেঘ কালো আধার কালো, কলঙ্ক যে কালো। তারপরে বেশ, আমরা দেখে নিই সঠিক উত্তর কোনটি। মেঘ কালো আধার কালো। সঠিক উত্তর 5 পয়েন্ট সৌম্যদার পরিবারের। সৌম্যদার পরিবারের থেকেও অনেকে রয়েছে, বৌদি রয়েছেন। একটু সৌম্যদের কথা শুনি। এমনিতে তো সৌম্য শব্দটি তো হচ্ছে খুব শান্ত সৌম্য এরকম মানুষ, রাগ টাগ করেন? প্রচন্ড। মানে দেখি যেরকম মনে হয় একেবারে সেরকম নয়। একটু একটু আমরা একটু সত্যিকারের এই ব্যাপারটা জানতে চাই আজকে ক্যামেরার সামনে শুনি। মানে আগে তো প্রচন্ডই ছিল, মানে বাইরে একরকম আর ভেতরে একরকম। মানে 19 থেকে 20 হলেই সেটা, মানে বিশেষ করে মেয়ের ক্ষেত্রে তো হতোই। যখনই গান নিয়ে বসতো, ধরো মেয়ে তো ভয়ে বসতেই চাইতো না, কেন বসলেই জানে বকা খাবে। আর স্টুডেন্টরা তো সাংঘাতিক ভয় পেত। মানে এখন তো কমেছে, অনেকটাই কমেছে রাত, বয়সের ভারে। বয়সের ভারে। বেশ, আরো অনেক কিছু আমরা শুনবো। অনেকেই রয়েছে, সবার কাছেই যাব, কিন্তু সৌম্য একটা গান শুনি আগে। করি। আমার একটা গান বেশ কিছুদিন আগে রিলিজ হয়েছিল, এটা কথা এবং সুর দেবদত্ত শ্রীমানির করা। আমি গান গেয়েছিলাম। এটা বিশেষত হয় না, কারণ আমি নিজে অ্যাজ এ কম্পোজার আমাকে কেউ গান দিতে চায় না। তো বলে তুমি নিজেই কম্পোজার, তোমাকে আর গান দেবো কেন। তো উনি আমাকে ভরসা করে দিয়েছিলেন এবং গানটি যথেষ্ট জনপ্রিয় হয়েছে, মানে মানুষ শুনেছে, জানে। তো ওই গানটাই শোনাই ফার্স্টে। আমার বিকেল তোমার কাছে স্বপ্ন চেয়েছে, আমার বিকেল তোমার কাছে স্বপ্ন চেয়েছে, তাই মন আজ মনে মনে কত গল্প বলেছে, তাই মন আজ মনে মনে কত গল্প বলেছে। আমার বিকেল তোমার কাছে স্বপ্ন চেয়েছে। কিছু বৃষ্টি দিয়ে ভাসবে আজ এই বিকেল বেলা, আমি বলবো তুমি
কিছু বৃষ্টি দিয়ে ভাসবে আজ এই বিকেল বেলা। আমি বলবো তুমি শুনবে, হবে মন নিয়ে খেলা। এই লগ্ন হলো মগ্ন, কাছে আসতে বলেছে। আজ মনে বলে কত গল্প বলেছে। তাই আজ মনে কত গল্প বলেছে। আমার বিকেল তোমার কাছে স্বপ্ন চেয়েছে। আমার বিকেল তোমার কাছে স্বপ্ন চেয়েছে। ভারী সুন্দর, কি সুন্দর পরিবেশন। এই মুহূর্তে দুজনের স্কোরই সমান সমান 15। দুজনের স্কোর জোর একটা হাততালি। 59। আপনারা সবাই সঙ্গে থাকুন, দেখা হচ্ছে একটা বিরতির পরে। চলে যাই আবার সুজিতদার পরিবারের কাছে। অনেকে এসেছেন আজকে পরিবার থেকে, বৌদির সঙ্গে তো কথা হলো, ভাই এসেছেন সঙ্গে এবং অন্যান্য আত্মীয়রাও এসেছেন। একটু দাদা সম্পর্কে যদি শুনি। ছোটবেলা থেকে আমাদের পরিবার গান বাজনার সঙ্গে যুক্ত। তো সুজিতদা হচ্ছে আমার মাস্ত দাদা। তো এদের গান শুনতে শুনতেই আমরাও প্রায় বড় হয়েছি। আমার চুলটা এখন চলে গেছে, সেই জন্য আমি খুব একটা হই আর কি। তো দাদাদের গান শুনতে শুনতেই বড় হয়েছি। তারপর গান যখন আমি কলকাতায় শিখতে এলাম পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে দাদাদের সঙ্গে, মানে অত দূর থেকে আপনারা আসানসোল থেকে আসতেন আর কি গান শিখতে, তখন বুঝতে পারলাম যে গান বাজনাটা এত সহজ জিনিস না আমরা যেভাবে গেয়ে বেড়াতাম। সুজিতদা সম্পর্কে মানে কি, সুজিতদা আমাদের ওই আসানসোল বেল্টের গান বাজনাকে তুলে নিয়ে যাওয়ার পেছনে ওনার অনেক কৃতিত্ব আছে। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গানের কম্পিটিশন করানো, বরাকর উৎসব করানো, উল্টি উৎসব করানো, এই যে ব্যাপারগুলো এগুলো ওনার মধ্যে থেকে আরো বেশি অনেক বেশি ছড়িয়ে দেওয়া আর কি গান, যেগুলো এখন তো প্রায় চলেই গেছে। এটুকুই বলবো আর কি। বাহ, অনেক কিছুই আমরা শুনলাম, জানলাম। সুজিতদা, এবার একটা গান শুনি। দেখেছো কি ভারতের আকাশে উড়ছে পতাকা, স্বাধীন দেশের 3 রঙা ওই স্বাধীন পতাকা। দেখেছো কি ভারতের আকাশে উড়ছে পতাকা, স্বাধীন দেশের 3 রঙা ওই স্বাধীন পতাকা। পতাকা উড়ছে, প্রাণ তুলছে নতুন আশা, নতুন দিনের লিখিব কাহিনী নতুন ভাষা। পতাকা উড়ছে, প্রাণ তুলছে নতুন আশা, নতুন দিনের লিখিব কাহিনী নতুন ভাষা। রাখতে মনের এই পতাকার মান, দিতে যদি হয় প্রাণ বলিদান, সার্থক হবে সেই সে জীবন আশা। 3 রঙা ওই স্বাধীন পতাকা। দেখেছো কি ভারতের আকাশে, দেখেছো কি ভারতের আকাশে দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে, তারা দিবে কোন বলিদান। আজ পরীক্ষা জাতির অথবা জাতির গরিবে প্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুঁশিয়ার। কান্ডারি হুঁশিয়ার, কান্ডারি হুঁশিয়ার। ভারী সুন্দর পরিবেশনা। আমরা গল্প করছি, গান শুনছি, কিন্তু তার মধ্যে আমাদের যে সেকেন্ড রাউন্ডের খেলা, সেই খেলাটার কথাও মাথায় রাখতে হচ্ছে। আর এটা বেশ মানে এই খেলাটা কিন্তু বেশ একটা খুব গুরুত্বপূর্ণ খেলা। তার কারণ হচ্ছে যে এই খেলায় 10টি প্রশ্ন থাকবে। 10টি প্রশ্নের প্রত্যেকটিতে 2 পয়েন্টস রয়েছে। দাদা শুনছেন?
তো এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে পুরো প্রশ্ন আমি শেষ করার পরে, মানে আমি প্রশ্নটা পুরো শেষ করার পরে যিনি আগে বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন, এবং উত্তর দিয়ে যদি ঠিক উত্তর দেন 2 পয়েন্টস পাবেন, যদি ভুল উত্তর দেন তাহলে -2 টোটাল স্কোর থেকে। শুরু করছি গোলটি রাউন্ডের যে প্রথম প্রশ্ন, সেই প্রথম প্রশ্ন দিয়ে। ভারতের স্বাধীনতার ইতিহাসে বাংলা ক্যালেন্ডারের 1354 সালের 30শে শ্রাবণ কেন স্মরণীয়? ওই দিন ভারতের স্বাধীনতা লাভ হয়েছিল। একদম ঠিক উত্তর, ওই দিন ভারত স্বাধীনতা লাভ করেছিল, +2 পয়েন্ট সৌমদার পরিবারের জন্য। পরের প্রশ্নে চলে যাচ্ছি। নির্বাসিতের আত্মকথা বইটি কোন বিখ্যাত বিপ্লবীর লেখা? ব্রহ্মবন্ধন উপাধ্যায় এম সামথিং কিছু। ভুল উত্তর, উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় সঠিক উত্তর, -2। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে যাই। সন্ধ্যা পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? মাস্টারদা সূর্য সেন। ভুল উত্তর, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে। ইত্তেহাদ, ইতমত और কুরবানি কোন স্বাধীনতা সংগ্রামী দলের শপথ বাক্য ছিল? আজাদ হিন্দ ফৌজ। সঠিক উত্তর, আজাদ হিন্দ ফৌজ, +2 দাদার জন্য। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সর্বাধিনায়ক কে ছিলেন? সূর্য সেন মাস্টার। মাস্টারদা সূর্য সেন সঠিক উত্তর, +2 সৌমদার পরিবারের জন্য। টান টান একটা ব্যাপার চলছে। পরবর্তী প্রশ্ন। অস্ত্র আইনে কোন মহিলা বিপ্লবীকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল? অস্ত্র আইনে কোন মহিলা বিপ্লবীকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল? কেউ এখনো পর্যন্ত বাজার প্রেস করেননি। আমি কি বলে দেব উত্তরটা? সেটাই, দুকড়িওয়ালা দেবী, তাকে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। বেশ, এরপরের প্রশ্নে চলে যাই। রাইটার্স বিল্ডিং আক্রমণের অপরাধে কোন বিপ্লবীর ফাঁসি হয়েছিল? দীনেশ, বিনয় বাদল দীনেশ ছিলেন। দীনেশ গুপ্তর ফাঁসি হয়েছিল, সঠিক উত্তর, +2 একদম। আচ্ছা, সৌমদা এবং সুজিতা দুজনে সেই ছোটবেলার সেই পরীক্ষার প্যালপিটেশন হয় না, সেরকম একটা কিছু স্তরের মধ্যে রয়েছেন, তবে আর বেশিক্ষণ এটার বাকি নেই। এটা ভাইবা টাইপের হয় না। হ্যাঁ। 8 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। 10,000 প্রাণ আমি যদি পেতাম, তবে ফিরিঙ্গি বণিকের গৌরব রবি অতল তলে ডুবিয়ে দিতাম। এই গানটি কার? এটা চারণ কবি মুকুন্দ দাসের। সঠিক উত্তর, +2 সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন। সবচেয়ে কম বয়সী কোন বিপ্লবীর ফাঁসি দেয় ব্রিটিশরা? ক্ষুদিরাম বোস। সঠিক উত্তর, +2। রাজসাক্ষী নরেন্দ্রনাথ গোস্বামীকে হত্যার অপরাধে কোন বিপ্লবীর ফাঁসি হয়েছিল? কানাইলাল দত্ত। সঠিক উত্তর, +2। টান টান একটা খেলা, টান টান উত্তেজনার মধ্যে। এবার টান টান উত্তেজনা, স্কোর জানার জন্য দুপক্ষের মধ্যেই, কিন্তু সেই উত্তেজনাটা একটু ভিজিয়ে রাখতে চাই। এক্ষুনি বলবো না স্কোর, একটু পরে বলবো, আমরা হিসাব নিকাশ করে। তার আগে চলে যাই সৌমদার পরিবারের কাছে। দারুণ খেলা হয়েছে তো। হ্যাঁ, ওরে বাবা, মানে ইতিহাসের পাতা তুলে নিয়েছি প্রায়। কিন্তু এবার খেলার পরে মনে হচ্ছে যে গানটা কত সহজ একটা ব্যাপার, তাই না? অনেক অনেক সহজ। পড়াশোনার ব্যাপারটাই কঠিন। কোনটার কাছে বরং যাই। এমন একজন কম্পোজার, এমন একজন সিঙ্গার, আমরা রীতিমতো মুগ্ধ হয়ে শুনি তাকে। বাবা হিসেবে মানুষটা কতটা কঠিন, নাকি খুব কোমল? কোমল একটা সময়, একটুখানি সময় কঠিন। সেটা হচ্ছে কঠিনের আবার ডিভিশন আছে। যেমন গানের সময় কঠিন, বাবার সময় ইজি। আবার এখন যে ফেজটায় আমি এসছি, কিছুদিন ধরেই সেটা চলছে, সেটা হচ্ছে আমি বাড়ি থেকে যখন ইউনিভার্সিটি যাই, তখন বাবা আমাকে গাড়ি করে নিয়ে ড্রপ করে দিয়ে স্টুডিওতে যায়। তো ওই যে একটা, আমার ব্যারাকপুরে বাড়ি,
ওই যে 1.5 ঘন্টার একটা জার্নি নিউ টাউন অবধি, সেটাতে একটা মারাত্মক গল্প হয়। সেই গল্পে মোটামুটি আমি 1 ঘন্টা গল্প করি, বাবা 1/2 ঘন্টা কথা বলে। তো আমাদের দুজনের কেমিস্ট্রিটা একটু অন্যরকম, মানে বকাঝকা তো রয়েছেই, সেটা এখনো চলছে। এখন প্রশ্রয়টাও রয়েছে, প্রশ্রয়টাও রয়েছে, কিছুটা উল্টো হয়েছে, বকাঝকার ব্যাপারটা উল্টো হয়েছে। এখন বকা আপনি বেশি খান, তাই তো? বেশি না, সমান হয়ে যায় ওটা, ওটা হচ্ছে মাইনাস প্লাস করে সমান হয়ে যায়। কোনো স্পেশাল কোনো ঘটনা যেটা? রাগের ব্যাপারটা একটু বলি তাহলে, যে আমার প্রথম জীবনের রেকর্ডিং, একটা ফিল্মের জন্য গান ছিল, প্রথম রেকর্ডিং, প্রথম এত বড় প্লেব্যাক গাইতে যাচ্ছি, বাবা সুর করেছে, আমি না গিয়ে ফিরে এসেছি কাঁদতে কাঁদতে, গাইতে পারিনি, মানে কোনো একটা লাইন হচ্ছে না, এবার একটা লাইন বন্ধ করে, না এটা হচ্ছে না, আরও ভালো হবে, আরও ভালো হবে বলে ফাইনালি গিয়ে আমি গানটা গাইতে পারিনি। তারপরে নেক্সট দিন ইন্দ্রনীল সেন উনি আমাকে দিয়ে রেকর্ড করিয়েছিলেন, বাবাকে বলেছিলেন তুমি থেকো না স্টুডিওতে। না না, ঘটনা ওরকম না। অ্যাকচুয়ালি সেদিনকে আমি 2 দিনে একসঙ্গেই গেছি। তো আমি স্টুডিওর বাইরে একটা জায়গা আছে, বসার জায়গা, চা খাচ্ছিলাম। তো তখন ভেতরে রেকর্ডিং হচ্ছিল ইন্দ্রাণী সেনের একটা গান, সেটা আমার মিউজিক করা। তা ওটা আমি দেখে এলাম যে ইন্দ্রাণীদি গাইছে, আর ইন্দ্রনীল ওখানে ভেতরে রয়েছে, ইন্দ্রনীল জেঠু বলিস। তো ওই তখন রয়েছে। এবারে আমি যখন বাইরে এসে আমি তখন বললাম যে ঠিক আছে তাহলে গানটা হয়ে যাক, পরে চা খেয়ে যাচ্ছি। তো বাইরে বসে চা খেয়েছি, চা খেতে খেতে মানে চা খাওয়া হয়ে যাচ্ছে, অনেকটা হয়ে গেছে, মানে ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকতে গিয়ে দেখি ভেতর থেকে দরজা বন্ধ, আমাকে ঢুকতেই দেওয়া হয়নি। ঠিক আছে, এরকম অনেক গল্প, অনেক কাহিনী রয়েছে, অনেক গল্প আছে একদম। কিন্তু আপাতত একটা গান হোক, তাহলে ওকে নিয়ে একটা গান একসঙ্গে গাই। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না। আয় খুকু আয় খুকু আয় খুকু আয় খুকু আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে। আয় খুকু আয় খুকু আয়। সিনেমা যখন চোখে জ্বালা ধরায়, গরম কফির মজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি, মনে হয় বাবা যদি বলতো আমায়। আয় খুকু আয় খুকু আয় খুকু আয় খুকু আয় রে আমার সাথে আয় এখুনি, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাছ থেকে দেনা তুই আমায় কেড়ে। আয় খুকু আয় খুকু আয় খুকু আয় খুকু একটা অন্যরকম নস্টালজিয়ার মধ্যে আমরা কোথাও যেন হারিয়ে গেলাম, চলে গেলাম। ভীষণ ভীষণ সুন্দর, জোরে হাততালি প্লিজ। খুব কাছাকাছি দুজনের স্কোর, 21 সুজিতদার পরিবারের স্কোর, জোরে হাততালি। সৌমদার পরিবারও একেবারেই মানে ওই 19-20 19। বিরতির পর আবার ফিরে আসছি সেরা পরিবার সঙ্গে নিয়ে, একই রকম ভাবে আপনারা সঙ্গে থাকুন আমাদের সকলের।
ফিরে এলাম বিরতির পরে সেরা পরিবার সঙ্গে নিয়ে, এবং আবার কিছু খুব ইন্টারেস্টিং খেলা রয়েছে, সেসব পরে হবে। তার আগে আমরা একটু গল্প করি। সুজিতার পরিবারের কাছে যাই। বৌদি অত্যন্ত গুণী শিল্পী, এবং প্রথমে যে গানটা দিয়ে শুরু হয়েছিল তার মধ্যে মজার সাথে সাথে একটু আর কি খুনসুটির ব্যাপারটা ছিল। বাস্তব জীবনেও দুজন শিল্পী যখন একসঙ্গে সহাবস্থান করেন তখন কি সবসময় ওই সঙ্গীতের রসটুকুই থাকে, না মাঝে মাঝে একটুখানি রসে ব্যাঘাত ঘটে? সে তো খুব স্বাভাবিক ব্যাপার। সংসার তো একটা সং এবং সার দুটো কথা, তাই না? হ্যাঁ, তবে আমাদের যতই ঝগড়াঝাটি হোক না কেন, মানে ঝগড়াঝাটি হয় আর কি একটু মাঝে মধ্যে একটু তো যখনই ওই হারমোনিয়াম নিয়ে আমরা বসে যাই বা কোনো গানের আলোচনা হয় বা কোনো গানে সুরারোপ হচ্ছে হয়তো ছোটখাটো, হ্যাঁ করছি বা রেকর্ডিং কিছু করছি, তখন ভাব হয়ে আবার ঠিক হয়ে যায় অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, ওইটাই আমাদের মূল মন্ত্র আর কি। সেই উদ্যোগটা তাহলে কে নেন যে ওইটা দিয়ে আর কি ভাবটুকু করতে? বুঝতেই পারছো, ওটা আমাকেই নিতে হয়। একদম। আরো অনেকে রয়েছেন পরিবারের পক্ষ থেকে, তার সুজিতাকে নিয়ে যদি কিছু বলার থাকে একটু শুনি, কোনো ঘটনা বা কিছু। আমার নাম প্রণতি ব্যানার্জি, আমি পেশায় একজন মেকআপ আর্টিস্ট এবং বিউটিশিয়ানও। আর গানটা বলতে পারেন দাদা দিদিকে দেখে ওনাদের গান শুনে মানে নিজে একটু গান গাইবার ইচ্ছে হয়েছিল, তাই এই গান শেখা এবং একটু গান চর্চা করা, সঙ্গীত চর্চা করা। আর দাদা দিদি নিয়ে বলার মতন মানে কি বলবো, যতই বলবো সেটা কম। মানে এক কথা এটা বলতে পারি ভীষণ ইন্সপায়ারিং দুজন মানুষ, অনেক মানুষকে যারা, হ্যাঁ একদমই তাই। মানে ওনাদের গান শুনে মুগ্ধ হয়নি আমাদের, মানে সেরকম কেউ নেই। তাহলে আমরা আরেকটু মুগ্ধ হই, সেই সুযোগটা হারাবো না। শুনি একটু গান। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी रुलाए। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी रुलाए। वो भी देखो मन में ये जागे, पीछे पीछे सपनों से भागे। वो भी देखो मन में ये जागे, पीछे पीछे सपनों के भागे। कहीं सुनकर खामोशी यूं चला जाए अकेले का। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी रुलाए। जिंदगी খুব সুন্দর পরিবেশনা, অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী খেলার নাম হচ্ছে চতুর্মুখ। চারটি বিষয় আছে, চতুর্মুখ নামটি শুনেই বোঝা যাচ্ছে। খেলা, ভ্রমণ, সংস্কৃতি এবং সিনেমা। এই চারটি বিষয়ের মধ্যে থেকে প্রত্যেকে দুটি বিষয়ের উত্তর দেওয়ার সুযোগ পাবে। প্রশ্নের উত্তরের অপশন থাকবে, সেই উত্তরের অপশন দেখে উত্তর দিতে হবে। পারলে 5 পয়েন্টস, কোনো মাইনাস পয়েন্টস নেই। যেহেতু এই মুহূর্তে সৌম্যদার এই মুহূর্তে যেহেতু স্কোরটা একটু পিছিয়ে, প্রথমে আমি এই চারটি বিষয়ের মধ্যে থেকে একটি বিষয় বেছে নেওয়ার সুযোগ দেব। কোন বিষয়টি বেছে নিতে চান? সংস্কৃতি থাক। সংস্কৃতি বিষয়, তাই তো? দেখা যাক সৌম্যদার জন্য সংস্কৃতি বিষয়ক ঠিক কি প্রশ্ন অপেক্ষা করছে আমাদের স্ক্রিনে।
গোটিপুয়া ভারতের একটি ঐতিহ্যবাহী নৃত্য যা ধ্রুপদী নৃত্যের পূর্বসূরি হিসেবে পরিচিত। এই নৃত্য পরিবেশিত হয় অল্প বয়সী ছেলেদের দ্বারা, যারা ভগবান জগন্নাথ এবং কৃষ্ণের উপাসনা করার জন্য মেয়েদের সাজে সজ্জিত হয়। গোটিপুয়া পরিবেশনার মধ্যে রয়েছে প্রার্থনা অভিনয় এবং কৌতুক ভঙ্গি। নৃত্যশিল্পীরা জমকালো পোশাক এবং গয়না পরেন। আমরা যে নৃত্যকলাটি দেখলাম সেটি ভারতবর্ষের কোথাকার ঐতিহ্যবাহী নৃত্যশিল্প? 4টি অপশন রয়েছে। 1 উড়িষ্যা, 2 পশ্চিমবঙ্গ, 3 ছত্তিশগড় এবং 4 ঝাড়খণ্ড। এটা কমন, এটা মানে আমি এটা জানি, এটা সম্বন্ধে আমার একটু ধারণা আছে। এটা ওড়িয়া ডান্স। ওড়িশা, তাই তো? ওড়িশা। আচ্ছা, ওড়িশার সঠিক উত্তর কিনা আমরা দেখে নিই। ওড়িশার সঠিক উত্তর, 5 পয়েন্ট সৌমদার পরিবারের। 3টি বিষয় বাকি, খেলা, ভ্রমণ এবং সিনেমা। তার মধ্যে থেকে একটি যে কোনো বিষয় আপনি বেছে নিতে পারেন। আমি সিনেমাটা নিলাম। সিনেমা, তাই তো? তাহলে দেখে নিই সিনেমা কেন্দ্রিক ঠিক কি প্রশ্ন অপেক্ষা করছে দাদার জন্য। कर्तव्य की बेला में निर्मम होना ही होगा। ये लड़के देश के लिए खतरनाक हैं। इतना नामुमकिन है ये कि हाँ कह सकती हूँ। शपथ ली थी, ब्याह करूंगी नहीं। तुम दे सकती थी अपना ऐश्वर्य, लेकिन उसे छोड़ तुम मुझे देश दे रही हो। चाहत का भारी बोझ तुम्हारे व्रत को डुबा दे, ऐसी तुम नहीं। जिसे देशभक्त कहते हो तुम लोग, मैं वो नहीं हूँ। अगर तुम्हें मार सकता तो अभी मार डालता। पुलिस लेकर आएगा कल पोटू ही। যে দৃশ্যগুলি আমরা দেখলাম কুমার সাহানি পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাসের কাহিনী অবলম্বনে তৈরি একটি সিনেমা। সিনেমাটির নাম কি? 4টি অপশন। 1 যোগাযোগ, 2 গোড়া, 3 মায়া দর্পণ, 4 অধ্যায়। এটা 4 অধ্যায়। 4 নম্বর অপশন, 4 অধ্যায়। দেখা যাক এটি সঠিক উত্তর কিনা। कर्तव्य की बेला 4 অধ্যায় সঠিক উত্তর, 5 পয়েন্ট সুজিতার জন্য। 2টি বিষয় বাকি, ভ্রমণ এবং খেলা। এবার আমার বেছে দেওয়ার পালা। ভ্রমণ বিষয়ক প্রশ্ন সৌমদার জন্য। এবার 1864 সালের 7ই ডিসেম্বর ভুটিয়াদের হারিয়ে সিনচুলা চুক্তি অনুযায়ী বাৎসরিক 10,000 টাকার বিনিময়ে এই দুর্গের দখল নেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1930 সালে এই দুর্গ সংস্কার করে বন্দি শিবির গড়ে তোলা হয়। ত্রৈলোক্য মহারাজ, ভূপেন্দ্রনাথ দত্ত, হেমচন্দ্র ঘোষ, ভূপতি মজুমদার, নিকুঞ্জ সেন প্রভৃতি অগ্নিযুগের স্বাধীনতা সংগ্রামীদের আটকে রাখা হয়েছিল এখানে। দলাই লামার সঙ্গে আসা তিব্বতীয় শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন এই দুর্গে। এই ঐতিহাসিক দুর্গের নাম কি? 4টি অপশন। কুরুমবেড়া, 1 2 বক্সা, 3 সিনচুলা, 4 পঞ্চকোট। এটা এক্স্যাক্টলি বলা মানে এবার আমার মনে পড়ছে না, সবাই তাই বলছে। বক্সা হতে পারে, আমি জানি না। বক্সা, তাই তো? বেশ, বক্সা সঠিক উত্তর কিনা আমাদের কম্পিউটার স্ক্রিন কি বলছে আমরা দেখি। বক্সা সঠিক উত্তর, 5 পয়েন্ট সৌমদার পরিবারের জন্য। এবার চলে যাচ্ছি আরেকটি বিষয় বাকি, খেলা। খেলা বিষয়ক সুজিতার জন্য কি প্রশ্ন অপেক্ষা করছে একটু দেখি আমরা। '1911 সালে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ে জাতীয়তাবাদের এক নতুন জোয়ার আনে। ফাইনালে মোহনবাগান কটি গোলে জেতে? 4টি অপশন। 1 1 গোলে, 2 2 গোলে, 3 4 গোলে এবং 4 3 গোলে। 1 গোলে। 1 গোলে, তাই তো?
এক গোলে সুজিতার উত্তর ঠিক উত্তর কিনা বলে দেবে আমাদের কম্পিউটার স্ক্রিন। এক গোলে সঠিক উত্তর। এই রাউন্ডের শেষে কার স্কোর কত সেটা আমরা শুনবো, কিন্তু তার আগে সৌম্যদার পরিবারের কাছে চলে যাই। সৌম্যদার পরিবারে ওই যে নব্য জামাই আর কি, নব্য জামাই যখন এখনো পর্যন্ত মানে শ্বশুরমশাই রাগ নিশ্চয়ই দেখার কোনো বিষয় থাকেনি, এখনো পর্যন্ত শুধুমাত্র নব্য জামাই তো আদরটুকুই পায়। তো সেই পর আমি কখনোই ওনাকে রাখতে দেখিনি এবং আমি মনেই করি না উনি রাগেন। মানে তুমি ওদের কথা বিশ্বাসই করো না? বিশ্বাসই করি সবাই। এই এক গোল দিয়ে রাখলো। এবার কিন্তু গৃহযুদ্ধ লেগে যাবে পরে। না না, কখনো আমার মনে হয় না উনি রাগ করেন। উনি খুবই মানে খুবই মিষ্টি করে সবার সাথে ব্যবহার করেন, সবার কারোর উপরে কোনো দিন আমি দেখিনি রাগ। আমি অনেক সময় কাটালাম লাস্ট কিছু মাস, কিন্তু কখনোই আমি ওনাকে রাগ। তুমি নিজেও যেহেতু সাংগীতিক জগতেরই একজন মানুষ, তো এই মানুষটির সান্নিধ্যে এসে কি মনে হচ্ছে, মানে সেই জায়গাটাও কোথাও না কোথাও আরো বেশি করে আমি একটু অন্যরকম, হ্যাঁ অন্যরকম হলেও আর কি বলছি, অন্যরকম বলেই আমার একটা মানে আমাকে অনেক জায়গা থেকে বোঝানো হয়েছিল যে ঠিক মানে এটা ঠিক মিল মিশ খাওয়ার মতন জায়গা নয়, দুটো একদম ভিন্ন, কিন্তু সেটা আমার কখনো মনে হয়নি। এবং যখন ওনার সাথে কিছু সময় কাটাই তখন ওনার কথাতে বা আমরা যখন আলোচনা করি আমাদের অনেক কমন ইন্টারেস্ট, কিছু মানে এমন কিছু গান আছে যেটা আমারও পছন্দ ওনারও পছন্দ, সেরকমও গান বেরিয়ে আসে। এবং কিছুদিন আগেই আমরা দুজনে মিলে একটি ছোট্ট গানও তৈরি করেছি, যেটা আমার কাছে একটা বড় আনন্দের বিষয়, যেটা আমি কোনোদিন ভাবিনি। খুব বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, এবং সেটা পুরোটাই ওনারই ক্রেডিট। উনি ওইভাবে আমাকে বন্ধুর মতন দেখেছে, তো তার জন্য আমি মানে মানে আসল লাভটা আমার হয়েছে, উপকৃত আমি হয়েছি। বোনের কাছে একটু যাই। আমি দাদা হচ্ছে আমি ফার্স্ট 2016-তে এন্ডে দাদার কাছে আসি, তো সেই হিসেবে যদি দেখা হয় আমি দাদার অনেক পুরনো স্টুডেন্ট। কিন্তু তার 2-3 বছর বাদেই আমার মাস্তুতো বোনের সঙ্গে দাদার ভাইয়ের বিয়ে হয়, সেই সূত্রে আমাদের একটা পুরো মামাতো ভাইয়ের বিয়ে হয়, একদম আত্মীয়তা হয়ে যায়। কিন্তু আমি অনেক দিন আমি দাদাকে আপনি বলতে পারিনি, মানে এটা মানে সরি তুমি বলতে পারিনি, মানে একটা মজার ব্যাপার এটা। অশ্মির বিয়ের সময়তেও এরকম হয়েছে যে আমরা সন্ধেবেলায় বিভিন্ন কাজ করছি, তো আমাকে বৌদি গিয়ে বলছে দাদাকে গিয়ে বল যে দাদা তোমার জন্য চা এনেছি, সিঙ্গারা এনেছি, তুমি খাও। তো আমি গেলাম কাঠের পুতুলের মতো, গিয়ে আমি বলছি চা সিঙ্গারা, তো বলছে বল তোকে বলতেই হবে তুমি। তো সেই থেকে তো আমার জন্মদিনের দিন আমি দাদা আমাকে উইশ করার পর আমি প্রণাম জানিয়ে যখন অনেকক্ষণ টাইপ করছি আর ডিলিট করছি, তো দাদা আমাকে লিখেছে তুই কি লিখছিস এত। এবার আমি সেটার পর আর এগোতেই পারছি না, মানে তুমিটা লিখতে অতগুলো বছর লাগলো, তুমিটা বলছি কিন্তু মানে যখন দাদা সামনে থাকছে বলতে পারছি না, বৌদিদের কাছে তুমিটাই বলছি। তারপরে দাদা আমাকে লিখেছে, আমি বললাম দাদা আমি তো তোমাকে কিছুতেই তুমি বলতে পারছি না, বলছে হবে চেষ্টা কর, গড ব্লেস ইউ। এত বছর বাদে তো এখন আমি পুরোপুরি মানে দাদা তুমি করেই বলি, এবং একটা অন্যরকম ব্যাপার, দাদা রাগটা সবাই বলছে এটা আছে, না আমিও এখনো মানে কি বলবো বাঘের মতো ভয় পাই, কিন্তু ভালোবাসাটা পুরো অন্য লেভেলে, একেবারে একজন মানুষ ভালোবাসাটা একদম অন্যরকম, সেটাই খুব স্বাভাবিক। তো সবকিছু মিলিয়ে কোথাও না কোথাও গানও আমাদের মধ্যে নানা রকম অনুভূতির সঞ্চার করে। তো এবার তাহলে কি গান শুনবো সৌম্যদা? जिस रोज से देखा है उसको हम शम्मा जलाना भूल गए, जिस रोज से देखा है उसको हम शम्मा जलाना भूल गए, दिल थाम के ऐसे बैठे हैं कहीं आना जाना भूल गए, अब 8 पहर इन आँखों में वो चंचल मुखड़ा रहता है, मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है, अफसोस ये है कि वो हमसे कुछ उखड़ा उखड़ा रहता है, मेरे सामने वाली
खिड़की में एक चांद का टुकड़ा रहता है আমার পাশের বাড়িতে এক মনমোহিনী থাকে রে কান্নাতে তার পান্না ঝরে মুক্ত ঝরে হাসিতে আমার পাশের বাড়িতে এক মনমোহিনী থাকে রে খুব সুন্দর। এত সুন্দর গান শুনলে আমাদের সন্ধ্যাটা ভালো হয়ে যায়, আমাদের মনটা ভালো হয়ে যায়। কিন্তু আমাদের যারা পার্টিসিপেন্ট তারা ভাবছেন স্কোরটা একটু বাড়লে তাদের মনটা ভালো হবে, তাই না? স্কোর কিন্তু পুরো 10 বেড়েছে। 19 ছিল, সেখান থেকে এই মুহূর্তে স্কোর হচ্ছে 29। জোরে হাততালি একটা। এবং সুজিত্তার পরিবারের স্কোর বেড়েও 21 থেকে 31। সেরা পরিবার নিয়ে আবার ফিরে আসছি একটা বিরতির পর। একই রকম ভাবে সঙ্গে থাকুন আমাদের। ফিরে এলাম সেরা পরিবারের প্রায় শেষ পর্বে, মানে আমাদের শেষ রাউন্ডের দিকে আমরা এগিয়ে চলেছি, যে রাউন্ডের নাম বাজিমাত। একটা মাত্র প্রশ্ন থাকবে, সেই একটা প্রশ্ন পুরোটা স্ক্রিনে দেখে এবং আমি বলার পর পুরোটা শোনার পর যিনি বাজার প্রেস করবেন তিনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন। প্রশ্ন শুরু করার আগেই আমি জেনে নেব কত স্কোরের জন্য আপনারা খেলতে চাইছেন। 10 বা 20 যে কোনো নম্বরের জন্য খেলা যেতে পারে। যদি বাজার প্রেস করার পর, বাজার প্রেস করলে কিন্তু উত্তর দিতে হবে, বাজার প্রেস করার পর যদি ঠিক উত্তর দেওয়া হয় তাহলে যত স্কোরের জন্য খেলছেন সেই স্কোরটা যোগ হয়ে যাবে টোটাল স্কোরের সঙ্গে। আর যদি ভুল হয় তাহলে কিন্তু টোটাল স্কোর থেকে সেই স্কোরটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সুজিতা কত স্কোরের জন্য খেলতে চাইছেন? 10 না 20? 20 পয়েন্টসের জন্য খেলতে চাইছেন, তাই তো? তো 20 পয়েন্টসের জন্য খেলছেন সুজিতা, সৌমদা? আমি 10 নম্বরের জন্য। 10, তাই তো? 10 পয়েন্টসের জন্য খেলতে চাইছেন। তো 10 আর 20 এই হচ্ছে আপাতত ব্যাপার। কিন্তু আপাতত আমরা চলে যাই আমাদের বাজিমাত রাউন্ডের শেষ প্রশ্নের দিকে। অনেকেই হয়তো জানেন না, ফ্যান্টম হু ওয়াক্সের নামে কমিক স্ক্রিপ্টটির বঙ্গানুবাদ করেন একজন বিখ্যাত কবি। তিনি নাম দেন অরণ্যদেব। এই নামটাই এত জনপ্রিয় যে আসল নামটা হয়তো অনেকে ভুলে গেছেন। বাংলায় অ্যাস্টেরিক্স বা টিনটিন পড়লে মনে হয় এগুলো যেন বাংলাতেই বানানো, এত অপূর্ব তার অনুবাদ। শিশু কিশোর মনন নিয়ে কতটা ভাবলে একজন প্রতিষ্ঠিত কবি এগুলোর পেছনে এতটা শ্রম আর মেধা দিতে পারেন। প্রশ্নটি হলো, কে এই কবি? বাজার অন রয়েছে, বাজার প্রেস করে উত্তর দিলে 10 বা 20 যত নম্বরের জন্য খেলা হচ্ছে সেই নম্বর ঝুলিতে যোগ হবে। বাজার প্রেস করে, বাজারটা প্রেস করে, আচ্ছা দেখি। একদমই না, ও বলছে সুনীল গাঙ্গুলি। ও বলছে সুনীল গাঙ্গুলি। আচ্ছা বেশ, মানে আপনি বলছেন সুনীল গাঙ্গুলি, তাই তো? এটা হবে না। তো দেখা যাক সুনীল গাঙ্গুলির উত্তর সঠিক কিনা, আমরা একটু দেখি। ঠিক আছে, কিন্তু একটা দারুণ আমরা খেলা খেললাম, ভীষণ সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করলাম, দারুণ দারুণ গান শুনলাম। আর এই বাজিমাত রাউন্ডে এটা একটা চান্স, এই চান্সটা নিতে পারাটাও একটা সাহস। সুতরাং সবকিছু মিলিয়ে একটা ভীষণ সুন্দর সন্ধ্যা। আমি চাইবো আমাদের দুজন যারা পার্টিসিপেন্ট রয়েছেন, আমাদের আজকের উইনার এবং রানার আপ, তাদের দুজনকেই চলে আসতে পোডিয়ামে প্লিজ। আজকের রানার আপ ট্রফি তুলে দিচ্ছি সৌমদার পরিবারের হাতে। এবং আজকের উইনার 31 পয়েন্ট পেয়ে আমাদের দাদা, তার হাতে তুলে দিচ্ছি আজকের উইনার ট্রফি। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনো আহ্বান, শোনো আহ্বান। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, ও গানে গানে পথ চলা শুরু। সুরে সুরে বাজে গুরু গুরু, ওই গানে গানে পথ চলা শুরু।
সাগর প্রান্তরে কণ্ঠে ছড়াবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার ষোলোই আহ্বান।